কারণ সবার একটা ধৈর্যের সীমা আছে। সেহেতু ধৈর্য অতিক্রম করে ফেলাইছে। এখন সন্ধিক্ষণ তো গ্রাস করছেই আজ বহুদিন হতে, আর আজকে রূপ দেওয়া শুরু করে দিছে। বই তোমার আগত যেগুলা কথা আলোচনা করছো মনে আছে না? আচ্ছা, ভোট কর লাগছে না? নাই ভোট কর লিখছে। যেহেতু এই জন্য তোমার আমার যুগ যুগান্তর থাকিয়া এই পৃথিবীটা কেমন করে বিপদত পড়ছে, আর পৃথিবীটা কেমন করে স্থাপন করাইছে, নির্মাণ করাইছে পৃথিবী, সব কথা আলোচনা করছে। এই পৃথিবীটা অনেক গ্রহের টুকরে দিয়া পৃথিবী বানাইছে, আর এই পৃথিবীটাতে নিয়ন্ত্রণ কক্ষ করা হয়েছে। কিসের? সমগ্র গ্রহ নক্ষত্র। আর এই পৃথিবীর সভ্যতা গড়ে উঠছে। এই পৃথিবীটা বহুবার অত্যাচার করছে, যেমন সত্যযুগত হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু। হিরণ্যক্ষ শাসক হয়েছিল, রাজা হয়েছিল, তো রাজা কাম মানে নাই। তোমার পাওয়ারের শক্তি দেখিয়া, পাওয়ার দেখিয়া এই কাজটা করছে। তোমার যে আশীর্বাদ পাইছিল, সে আশীর্বাদের অপব্যবহার করছে। হিরণ্যক্ষের বাপ হচ্ছে ব্রহ্মা। বেটা চাইছে, বাপে দিছে আশীর্বাদ। আশীর্বাদ চাইছে এই গ্রহ নক্ষত্র সব যা খুশি তা করি পাবে। পৃথিবী দুবা কান জনে মারি না পায়, সেই জন্য কতগুলো প্রাণীর নাম দিছিল। সব প্রাণীর নাম দিছে। কিন্তু একটা প্রাণীর নাম দিবার পায় নাই, ওই যে বরাহ মানে শুয়োর। শুয়োরের কথাটা কওয়ার পায় নাই। তারপরে যখন উমায় শাসক হল, এমন করে শাসন শুরু করে দিল, মানে বিনাশটাকে আমরা বিকাশ দেখছি। এমন করতে করতে এই পৃথিবীটা পাতালত নিয়ে গেছে, পাতালত ঢুকাইছে। পাতাল, তলাতল, মহাতল, রসাতল।
অতল বিতল শীতল, পাতাল অতল বিতল শীতল তলাতল রসাতল। রসাতল যখন পৃথিবীটা যখন রসাতল নিয়ে গেছে, অডেগোনা কিন্তু কোনো প্রাণীর আর বাঁচার ইয়ে নাই, কোনো প্রাণী বাঁচে নাই। পৃথিবীটা প্রাণী শূন্য করে ফেলাইছিল। সেতু ব্রহ্মা মহেশ্বর নারায়ণ মিটিং করে যে ব্রহ্মা যে এরম বর দিছে কাকম কাং বিনাশ করি পাইবে না, তো সবগুলা যুক্তি করে যে কার 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 হাতত মরিবে না, তো সবগুলা ব্রহ্মা যখন পুজ করছে তখন ব্রহ্মায় কইছে যে এইগুলা মারি পাইবে না। সেই জন্যে উমায় সর্বশ্রেষ্ঠ। তখন ব্রহ্মা কইছে যে উমায় সুরের নাম নেয় নাই। তখন এই নারায়ণ সুরের রূপ ধারণ করছে। সুরের রূপ ধারণ করিয়া পাতাল দুমায় আসলো হিরণ্যক্ষ, আগত হিরণ্যক্ষক বধ করছে। হিরণ্যক্ষক বধ করিয়া এই ছয়টা তল অতিক্রম করছে, অতল বিতল শীতল তলাতল রসাতল। এই রসাতল থাকিয়া পৃথিবীটাকে উদ্ধার করছে, উদ্ধার করিয়া আরো এই পৃথিবীটা আগের জায়গা দাঁড়িয়ে স্থাপন করছে। যখন পৃথিবীটা আগের জায়গা দাঁড়িয়ে স্থাপন করছে, তারপরে এর থেকে আরো প্রাণীর সৃষ্টি হয়েছে। যেমন আমরা যদি দেখি যে কোনো যদি আবাদ কৃষি না করেন, বীজ যদি নাও দেন, তথাপি গাছ গাছের সৃষ্টি হয়, প্রাণীর সৃষ্টি হয়। তা হাওয়া মণ্ডল সমস্ত জায়গাতে প্রাণী আছে। যেহেতু পৃথিবীটা আরো সেই আগের জায়গা যাচ্ছে, তাই এডেগোনা থেকে সৃষ্টি হয়েছে এমন। আর এই পৃথিবীটা সত্যযুগত হিরণ্যক্ষের কাছ থাকিয়া এই কুশাসন থেকে রক্ষা করছে। তারপরে ত্রেতা যুগ, ত্রেতা যুগত রামচন্দ্র রাবণের বর্বরতা অত্যাচার, খালি রাবণ নয় আরো অনেক আসলো মানুষ, উভয়কে বিনাশ করছে পৃথিবীটা রক্ষা করার জন্য। তারপরে দাপর যুগ, দাপর যুগত মহাভারত হয়েছে। কৃষ্ণ পৃথিবীর সমস্ত মানুষও বুঝেছিল। কৃষ্ণ যেটি কোনায় আলোচনা করবার গেছে, সেটাই শোনায় কৃষ্ণ মানে এমন করিয়া মানুষে গালাগালি করছে, তিরস্কার করছে, এমনকি উহা মারার জন্য উদ্ধত হয়েছে, বন্দি বানার জন্য উদ্ধত হয়েছে। কৃষ্ণ মানুষের আগত আলোচনা করবে যা পালাইতে বাধ্য হয়েছে। তারপরে কৃষ্ণ সিদ্ধান্ত করিল যতগুলা দেওয়ানি আছে, যতগুলা শক্তিধার আছে, যার যতগুলা পাওয়ার আছে, এই পাওয়ার আলা মানসিগুলা, বুদ্ধি আলা মানসিগুলা, মহাপ্রতাপশালী মানসিগুলা কুরুক্ষেত্র ভূমি একটা জায়গা, কুরুক্ষেত্র হরিয়ানার, তো অর্ডেগোনা নির্ধারণ করছে। সারা পৃথিবীর সমস্ত ওই যোদ্ধাগুলোটা হাজির হচ্ছে।
তো যেগুলা সন্ধিক্ষণের কথা মানে নাই, সন্ধিক্ষণের কথা বুঝে নাই, নিজের অহংকারিত হয়া কর্ম করছে, সবগুলাকে মারছে। আরো কতগুলা মাসে আসে নাই, মাসি শুনছে যে মহাভারত যেগুলা গেছে সব মরছে, কিন্তু কতগুলা তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত আছে না, যায় নাই। তখন অর্জুন অশ্বমেধ যজ্ঞ করছে। এই অশ্বমেধ যজ্ঞ রামচন্দ্র করছে, কিন্তু রাবণও মারার পরে অশ্বমেধ যজ্ঞ অশ্ব ছাড়িয়ে দিয়েছে, সারা পৃথিবী ঘুরছে, যেটা যেটা শত্রু আসলো সেগুলো বিনাশ করছে। দাপুর যুগ তো হয়েছে, অর্জুন অশ্বমেধ যজ্ঞ করছে, যেগুলা যেগুলা শত্রু বাঁচিয়ে আসলো ওগুলাকে মারি ফেলাইছে। দাপর যুগটা সমাপ্ত হয়েছে, আর সে কলিযুগ। এই কলিযুগ বর্তমান শাসক ব্রাহ্মণ আর শূদ্র, এবার কারো কথা শুনে না। কার কথা শুনবে? ক্ষত্রিয়ের কথা শুনে না। এবার নিজে এমন জ্ঞানী হয়ে গেছে সারা পৃথিবী, কারো কথা শুনে না। কিন্তু এদি চিন্তা করে দেখেন, সারা পৃথিবীর ভিতরে মুই তোমাকে আগত আলোচনা করি শুনাইছ, সারা পৃথিবীর মুসলমান এক হইবে, বানাইছে না নাই? সারা পৃথিবীর মুসলমান একটা হইবে, সারা পৃথিবীর হিন্দু একটা হইবে, সারা পৃথিবীর খ্রিস্টান একটা হইবে। পরিণাম কি হবে? পরিণাম যদি দেখি, খ্রিস্টান গুলার মেশিনের পাওয়ার আছে, অ্যাটমিক বোমা আছে, তারপরে জ্যোতি আছে, রোশনি পাওয়ার। মুসলমান গুলার মানে একতা আছে, মুসলমানের বাইরে সবগুলো কাফের ভাবে। তোমার যেটা কোরআনত লেখা আছে সেই কোরআনটা আমরা মানি। সেই জন্যে এখন এমন একটা পর্যায়ের সাথে দাঁড়াইছে, তোমরা যা যেটা থাকো নিজের মেশিন নিজে ঠিক করবার লাগছে। মুসলমানে ভাববার লাগছে সারা বিশ্ব আমরা দখল করে নেব, সমস্ত বিশ্ব সবাইকে মুসলমান বানাবো। খ্রিস্টান ভাববার লাগছে সারা পৃথিবীর সমস্ত মানুষ খ্রিস্টান বানাবো। হিন্দুগুলা ভাববার লাগছে সারা পৃথিবীর মানুষগুলা হিন্দু বানাবো। এমন করি যার যার প্রোগ্রাম তাই করবার লাগছে, যার যার যন্ত্রপাতি তাই রেডি করবার লাগছে। ব্যবহার তো হবে। এই অস্ত্র যদি ব্যবহার হয়, এটা ম্যান আর মেশিনের যুগ। বানাইছে কায়? বামন আর শূদ্র বানাইছে। এই ব্রাহ্মণ শূদ্রের ম্যানুফ্যাকচারিং মানে যেগুলো জিনিস বানায়, ওটা আজকের জন্যে কালকার জন্যে নয়। ইয়ার ভূতও নাই, ভবিষ্যৎও নাই।
তোমরা এই ইমার জিনিস যদি ধরি রাখেন, যেমন মোবাইল, শূদ্র মাসি বানা, এই যতগুলা বেশিন আছে শূদ্র বানাইছে, আজকে ধরি রাখো, কালকে এটা চলবে না, প্রয়োগ করে পাইবে না। টাকা পয়সা যতগুলো জিনিস আছে ধরি রাখো, কালকের জন্য নয়। সেহেতু যেগুলা জিনিস বানাবান লাগছে, এই জিনিসগুলা তো একদিন প্রয়োগ হবে। প্রয়োগ যদি হয়, বড় বড় গ্রহের টুকরা দিয়ে পৃথিবীটা বানা হয়েছে, এই পৃথিবীটার কেমিক্যাল কেমিক্যাল প্রয়োগ হবে, ভাইব্রেশন প্রয়োগ হবে। একটা আটা নাগা জিনিস বারে বারে যদি ঝগাঝগি করা যায়, এটা খুলে যাবে। একদিন এই বায়ুমণ্ডলের প্রেশার, যেটা চাপটাও নষ্ট হয়ে যাবে। চাপ দিয়ে তো ধরি আছে পৃথিবীটা, চাপটাই যদি না থাকে পৃথিবী পাটপাটায় চলে যাবে। সেই জন্য বর্তমান ভয়াবহ পরিস্থিতি আছে। আর এই ক্ষত্রিয় যেগুলা মানসি আছে, এগুলা বুর্বক ভাবে মানুষের ইয়াতে ধরে না। আমরা মহামূর্খ মহাজ্ঞানী হয়েছে ব্রাহ্মণ শুদ্ধ, মহামূর্খ হয়েছে ক্ষত্রিয়গুলা। সেই জন্যে তোমরা আজ পর্যন্ত দেখছেন এই ক্ষত্রিয় মানুষের জন্য ভালো চিন্তা করছে? করে নাই। দুইবার বিশ্বযুদ্ধ হয়েছে, দুইবার বিশ্বযুদ্ধ থেকে পৃথিবীটা রক্ষা করছি আমরা, এই ক্ষত্রিয় মানুষই, এই ভূখণ্ডের মানুষ আমরা রক্ষা করছি। আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। তোমরা নিশ্চিন্তায় আছো, কারণ এটা একটা ধর্ম প্রচার আছে। সত্যবাদী হওয়া লাগবে, নিষ্পাপ হওয়া লাগবে। পাপ যদি হয় তাহলে তোমার মানুষগুলো জন্ম হইবে না, আর সত্যবাদীর বিনাশ হইবে না। আচ্ছা, যদি একটা কোন জায়গা বোম পড়ে, বোমা ফেলে দেয়, অ্যাটমিক বোমা যদি পড়ে, পারমাণবিক বোমা যদি পড়ে, যেমন হিরোশিমা নাগাসাকি পড়ছে, পড়ে গেলে পাপিগুলো মরছে, ভালমাছিগুলো মরে নাই। বোমা ধার্মিক মানুষক চিনবে, গুলি ধার্মিক মানুষক চিনবে, পাপি মানুষক চিনবে, সগাকে মারবে। বুঝলেন? এখন সারা পৃথিবীর দেশ যার হাতত অ্যাটমিক পাওয়ার আছে, উমরা সগাকে মরা মানুষে ভাববার লাগছে। যার হাতত পাওয়ার আছে উমরা জিন্দা মানসি, যার হাতত অ্যাটমিক পাওয়ার নাই উমরা মরা মানসি। একদিন তো প্রয়োগ হবে। আমরা ভাববার লাগছি এই যে বোধহয় পারমাণবিক যুদ্ধ শুরু হয়, হতে নাই। মনে রাখেন, মহাভারতের যুদ্ধটা একদিনে লাগে নাই।
আর মহাভারতের পরিণামটা কাউ জানে নাই। রামায়ণের যুদ্ধটা, রামায়ণ ও রামচন্দ্রে যেটা যুদ্ধ করছে একদিনে লাগে নাই। দাপর যজ্ঞ হিরণ্যক্ষ বধ হয়েছে একদিনে মনে নাই। পাতাল, অতল, বিতল, শীতল, তলাতল, রসাতল, এই তিনটা জাগাত পৃথিবীটা নিয়ে যাওয়া ঢুকাইছে, আর অডে থেকে মা ধরতে উদ্ধার করে আনছে। এটা কোন দেশ করে পাবে? পৃথিবীর কোন একটা দেশ এমন করে পাবে? কোন মানুষের জ্ঞান আছে এমন করা? আমরা জানি ক্ষত্রিয় মানুষই পায়। সেই জন্যে আমরা এখন খালি কান্দিবার পাই। আমার কথা কান শুনেও না, আমার কথা কান বুঝিও না। তো ভাই, যেগুলা মুই তোমার আগত কইস, বলবার লাগছে না? নাই বলে বলবার লাগছে না? মই কইস বিনাশ হইবে দুনিয়া, ওই পাখে ছায়া দেখেন না। দুনিয়াটা বিনাশ হবে, ছায়া দেখেন না, তোমরা বিকাশের সন্ধান করো। মই কইছং কান্দিবে দুনিয়া, কারো কান্দন শোনেন না, তোমরা হাসো। যা হাসবে তাই বাঁচবে। কারণ এটা কলিযুগ, আর এটাই হবার যাবার লাগছে। মুই আগত আলোচনা করছ, এই ভূখণ্ড এখন কাং ভোকত মরে না, মরে ভোকত কাং মরে, ভোকত মরে কাং। কিন্তু যখন গিটারের জন্ম হয় নাই, যখন তোমরা মুখ দেখেন নাই, তখন তোমার আয়নাটা নিচে দেখছেন, আয়নাটা কুচ করেন তো, আয়না কয়া দিবে কি তোমরা আগত কি আছিলেন, বর্তমান কি হচ্ছে। আয়নাটা সাক্ষী কয়া দিবে যে হ্যাঁ তুই আগত এত নাচলু, এলা এমন হচ্ছিস। বেটাসা বেডিসা মোর কথাটা গভীরভাবে চিন্তা করে দেখতে। কিন্তু আমরা যেটা কর্ম করিবার লাগছি, তোমার আমি একটা উদাহরণ দিয়া কম। মই আজ পর্যন্ত যেগুলা কথা কইসং তোমার আগত কইসং, ভারতবর্ষের ভিতরে যতগুলা পৃথিবীর দেশ আছে, সগার তাকিয়া বৃহত্তম পার্লামেন্ট দেশ, সংসদ দিল্লি পার্লামেন্ট হাউস। হ্যাঁ, অটমি কইছ না নাই গম, অটো কোনা কইছ। কিন্তু সারা পৃথিবী জানে, মোর কথা সারা পৃথিবীর বাসী শুনছে, আর এলাও শুনবার লাগছে, এলাও বুঝবার লাগছে। সেহেতু মই তোমার আগত কলুম, যেগুলা কথা আগত কলুম, হ্যাঁ, সন্ধিক্ষণে আমি যাহা করি। সন্ধিক্ষণত যেটা কাজ হবে, এখন চিন্তা করে দেখো সাইন্টিফিক্যালি, মানে বিজ্ঞান ভিত্তিক, কমসে কম 300-400 ফুট মাটির তলত বাংকার খোলা লাগবে, বাংকার খোলা লাগবে, বাংকার হোল শিয়ালের মতো হোল করা না লাগবে। ওয়ার্ডে গোনা অক্সিজেন থাকা লাগবে, অক্সিজেন নিয়ে দেওয়া লাগবে, জমা করা লাগবে। যখন অ্যাটমিক প্রয়োগ হবে, ওই হালত যা ঢুকা লাগবে,
উপরত আগুন হবে, স্টিল গলে দিবে, স্টিল পর্যন্ত লোহা টোহা সব গলে যাবে, মানুষ বাঁচবে? বাঁচবে না। আশা কন্দ আমার মানসি 500 ফুট তলত বাংকার মানে থাকবে পাবে? কিন্তু কেন থাকবে? যখন এই অ্যাটমিক কথা আছে তখন ওই ওই নেতাগুলো যে বাঁকার তলে ঢুকে ফুটার আগতে যা পাইয়ে সার নিয়ে দেখা টোপলা টাপড়ি ভাঙিয়ে নিতে হয়। কথা বলছেন? যতগুলো নেতা আছে যার যাতে অ্যাটমিক পাওয়ার আছে, যে হানিটা বুঝে, তোমার মাইয়া সাওয়ার নেতাগুলো আগজে এদিক যুদ্ধ রুম মানে ওয়ারিয়ার কন্ট্রোল রুম, ওয়ারিয়ার রুম মানে যুদ্ধ ঘর, ওই যুদ্ধের ঘরের সাথে আন্ডারগ্রাউন্ড আছে, ওয়ার্ল্ডে যুদ্ধের ঘর মিটিং করবে। আর যখন দেখেন যে অ্যাটমিক মিসাইল ছাড়ছে মানে ফেলে দিবে, আছে বাংলার দলে ঢুকবে। আচ্ছা, আমার মানসি বর্তমানে এমন পরিস্থিতি আসি দাঁড়াইছে, এই 12 ফুট যদি বাটি খুঁড়ি তাতে না জল বেড়াইবে, মাটির তল কাপড় থাকে। আর 100 ফুট পর্যন্ত বাটি গিয়ে হয়ে যাবে। তাহলে 500 ফুট তল কা করে থাকবে। ইংরেজিত কয় রেডিয়েশন, মানে সংক্রমক ছাড়বে, হাওয়ার সাথে রেডিয়েশন যাবে, তাতে মানুষ এমনি মারা যাবে। তাহলে তোমরা একটা বাংকারের তলত কতদিন থাকবেন? বড় বড় মানুষগুলার নেতাগুলো থাকবে, আমরা কোথায় থাকবো? সেই জন্যে ভাই, এই জন্য মুই তোমাক এই মিটিং এই জন্য ডাকাইছ। তোমার কোনো বিকল্প আছে বাঁচার জন্য? আছে? এমন বানাইছেন? তাহলে আমরা নির্ঘাত মরবো না? না মরবো? আমার কাং বাঁচাবে? এমনি হাওয়া বাতাস খাই, তাতে মানুষের একটা চোখ ফাটি যায়, একেবারে রাগতে টুলমুলা হয়ে যায় আমাকে দেখলে। সারা পৃথিবীর মানুষ দেখবার লাগছেন, আমেরিকা ভারতের মানুষগুলা হাতর ঠ্যাঙা শিকল নাগা ধরিয়েছে, পাঠে দিছে। আমেরিকাত গেছে প্রত্যেকটা দেশ, ওইরকম দেখিয়া ভারতওয়ালা শুরু করছে যে আমার এটা যেগুলা পাকিস্তানি আছে, বাংলাদেশে আছে, খেদাও। তোমার বিশ্বাস হয় আমি খেদাবি? কি ভাই বিশ্বাস হয় তোমার যে ভারতবর্ষ পাকিস্তানি খেদাইবে, বাংলাদেশি খেদাইবে? বিশ্বাস হয়? কারণ পশ্চিমবঙ্গটা আসামটা যতগুলো এলাকা সবগুলো বাংলাদেশি, প্রায় বেশিরভাগে বাংলাদেশি। কা খেদাইবে? যাই খেদান গুলি কয় উমায় তো বাংলাদেশি, উমায় তো পাকিস্তানি। যে শস্য দিয়ে ভূত খেদাবে সেই শস্যতে না ভূত খেদাবে? কোনদিন খেদাইবে না। এর আগত আমার মানসিকগুলা যেটা বাংলাদেশ থেকে আসছে, পুলিশও করলে পুলিশকে তোমার তা দেখিয়ে বাংলাদেশে আসছে তো তোমার কি ক্ষতি হচ্ছে? আমার দাবড়ায়, পুলিশের দাবড়ায়।
সেন্ট্রালাইজ যদি কোয়া যায় উমে কথা না আসে তোমার কি ক্ষতি পাতা করে বুকে চলে যায়। তো ভাই এটাই কোনা আমার কোনো ভাল মন্দ কর জায়গা আছে? আমার ভাল মন্দ করার কোনো জায়গা আছে? নাই। এই যেটা বাংলাদেশ কয়, যেটা পাকিস্তান কয়, ওটা তো আমারে মাটি। এই অকাম্মা নিকাম্মা গুলোর জোরে আজকে মুসলমানই নিছে। পাকিস্তানটা কি মুসলমানের দেশ? আচ্ছা, রাজা হরি সিং কি মুসলমানের থেকে মাটি নিছে নাকি? রাজা হরি সিং ক্ষত্রিয় মানসি সিং ক্ষত্রিয়, আমার সাগাই হয় হরি সিং। হ্যাঁ, হরি সিং ভারতবর্ষের সঙ্গে চুক্তি করিল, তারে রাজ্য কারি নিল মুসলমান গুলা। এই নিকমা গেলে কিছু করি না ভাই। রাজাটা দেশ দিল, দেশটা দিল ভারত সামিল করে দিল, রক্ষা করো এই নিকমা অপদার্থ দেতা ইমার হাত থেকে মুসলমান গুলো কারি নিল। যেটা হলো অকুপাইড কাশ্মীর বলি কয়, অকুপাইড কাশ্মীর। এরা যদি ভারতের নেতা কোয়া যায় ওইটা তো ওটা জবরদস্তি নেবে, বেডিসার মাসের মাথার ঘুমত দিয়ে থাকে, ঘুমত দেয়, ঘুমত দেয় না কান দেখলে ওই বিষয় কিছু না, ঘুমত দিয়ে থাকে, ঘুমটা দেয়। কথা বুঝছেন ভাসুর? যেই হারত বাংলাদেশি গুলো এটা আসছে, যেই হারত বাংলাদেশে এটি কোনো আসছে, এই ভূমি থাকছে, তো যেগুলা বাংলাদেশ থেকে আসছে ওরা কত তাগত। আরে এত যদি তো তাগতে আছে, এত তাগত তো অটেকোনা কেন দেখাইস নাই? এটেকোনা এসে দেখেন রাখছিস। হ্যাঁ, বাল ফাটা দেওয়ানি আসিস, এটেকোনা আসিস তো অটেকোনা কেন দেখাইস নাই? কেন চলে আসলু? কিন্তু যাই হোক ভাই, ওই বাংলাদেশটা আমার মাটি, ওই পাকিস্তান খানা আমরা বাসি, আফগানিস্তান খানা আমারে মাটি, আমারে ভূমি এগুলা। এটা তো দেশ, সারা পৃথিবীটা আমার। পৃথিবীটা থাকবে তাহলে সেখানে প্রাণী থাকবে। মই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে পার্লামেন্টত তুলছ কথাগুলা, মোর একটা প্যারায় কাটি দিছে। কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি প্রশ্ন করছে কি কোন হয় কন্ট্রোভার্সি? কোথায় কন্ট্রোভার্সি আছে বলেন? জবাব নাই। তথাপি যেগুলো মোক পারমিশন দিছে কবার মুই অতটুকু কিছু করছ, কারণ অডে কোনা তো মুই একলাই, কিন্তু কইসং তো সারা পৃথিবীর মানুষ তো দেখবার লাগছে, বুঝবার লাগছে। হ্যাঁ, কার হিম্মত আছে প্রবেশ করার, প্রতিবাদ করার? কইছ আর প্রমাণও দিছ। তো মুই তোমার কবার লেগছ, মুই একটা মানুষে যদি করি এবং তোমরা কেন না ভাইবেন, কেন না ভাইবেন তোমরা? এই জন্যে আর কাকো ভয়টা না করেন, ভয় খাবেন
ভয় খাবেন? কারো ধমকি দিয়ে কোকড়া রাখবেন? হ্যাঁ, আমারটে ভাই সেই জন্য বুঝে দেবেন, আমারটে যন্ত্র আছে, মন্ত্র আছে। আগত ব্যবহার হয়েছে তন্তর মন্তর, তন্ত্র আর মন্ত্র। তন মানে শরীর, মন মানে শব্দ। তন্ত্র মন্ত্র। কিন্তু এবার যন্তর আর মন্ত্র প্রয়োগ হবে, মন্ত্র প্রয়োগ হবে। দুষ্টের দমন হবে আর শিষ্টের পালন হবে। সেহেতু এ পৃথিবীর কোন নেতার কথা কোন নেতা বিশ্বাস করিবে না। কোন একটা দেশক বিশ্বাস করবে না। হিন্দু মুসলমান বন্ধু হবে না, হিন্দু খ্রিস্টান বন্ধু হবে না, মুসলমান খ্রিস্টান বন্ধু হবে না, হিন্দু খ্রিস্টান মুসলমান বন্ধু হবে না, বন্ধুত্ব হবে না। কারো সাথে কারো বন্ধুত্ব হবে না। সেহেতু ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবার নেক্সট পৃথিবী। তোমরা চিন্তা করি দেখো, নিজে তো শুনবে লেখছেন, যার যার হাতত অ্যাটমিক পাওয়ার আছে, পারমাণবিক বোমা আছে, এগুলা তো বোমা হিসাব করা বেহিসাবি আর কতগুলো আছে। এই বোমা যদি পৃথিবীর ফাটে, অক্সিজেন থাকবে? ম্যাগ থাকবে? ম্যাগও থাকবে না, হাওয়াও থাকবে না, গাছগাছালিও থাকবে না। কোন বাংকার তলত যায় কায় বাঁচবে? কোন বাংকার তলত যায় বাঁচবে? তো যেগুলো আমরা বাংকার বানেন নাকছে, এলে আমার মনের ভ্রম। মই তোমাক উদাহরণ দিয়া কম, এই আবাদ কৃষি করা মানসিগুলা, পেপুড়ে গুলা যেগুলো ঘর বানায়, যখন কোদাল দিয়ে উল্টি দেয় তখন উমের কি হয়? বাল বাচ্চা বাঁচে? চেরা ঘুগড়ি বাঁচে? এমন করে যেগুলা মাটির তলে ঢুকবে, ওইলে অঙ্কড়ি মরবে, ওইটার আগত মরবে। সেই জন্যে মই তোমাক ইতিপূর্বে শুনাইছ, মানুষের তাণ্ডব হবে আর প্রকৃতির ফ্লাই হবে। প্রকৃতির যদি প্লায় নামিয়ে এসে কাকও বাস রেহাই দিবে না। মানুষের যদি তাণ্ডব শুরু হয়, তার কান কাকও চিনবে না। কি বুঝে পাওয়া লাগছেন তো? এখন ইলেকট্রনিক যুগ, মিডিয়া টিডিয়া দেখা যায় না। যখন মানুষের তাণ্ডব শুরু হয়, কাকা ভাতিজা পাড়া তল দুষ্কান দেখে। প্রত্যেকটা মানুষ এখন মার মুক্তি হয়ে গেছে। মার
ইমাই উয়াক মার, উমাই উয়াক মার। সেদিন একটা বই ইয়ার দেখল সোশ্যাল মিডিয়া, আমার একটা বেডিসা মাসে মাতৃ নির্মম ভাবে উলঙ্গ করে অত্যাচার করিবার লাগছে বইমান গুলা। কেন অত্যাচার করে যান? কোরআনত বর্ণনা করা, কোরআনটাও আমার সর্বশ্রেষ্ঠ। ওই কোরআনের আয়াতগুলো আছে, ওই আয়াতত লেখা আছে, তেমনি কোনোদিন এগুলো মানবে? কোরআনের আয়াত করবে, হ্যাঁ, আর ওইটাই রূপ ধারণ করবে। সেই জন্য ভাই, যন্ত্র আর মন্ত্র, সেই জন্য মুই কবার লেখছ, মন স্থির করো। মাটি খান রক্ষা করা লাগবে না লাগবে? পৃথিবীটা রক্ষা করা লাগবে না লাগবে? পৃথিবীটা রক্ষা করবেন না না করবেন? এখন প্রশ্ন হল, পৃথিবীটা যদি রক্ষা করেন তাহলে পৃথিবীটা কার? হ্যাঁ, পৃথিবীটা তোমার। কেন করিয়া? তোমারটা বিধি কাটার মাটি নাই। পৃথিবীটার কথা কবার দেখছেন? গ্রাম ঘরে তোমার নমায়, বাড়ির ভিটাটাও তোমার নমায়। হ্যাঁ, শোক হারাইছেন, হারাইছেন কোচনে আগত শোক হারাইছেন না নাই হারান? তাহলে কেন করে রক্ষা করবেন? এইটাই হচ্ছে কাহানি। সেই জন্য মুই তোমাকে আরো কবার লেখছ, তোমরা কিচ্ছু হারান নাই, তোমার মাটি তোমার মাটি আছে। তোমার মাটি আছে। শয়তানের পেপুরের ভাষা উল্টি দেওয়া নাকবে, পাবেন না পাবেন? পেপুরের ভাষা, পেপুর জেটের সময় থাক, উল্টি দেওয়া নেবে। কি দিবেন না না দেবেন? হ্যাঁ, ওই জন্য তৈয়ার হন। ওই জন্য মন ঠিক করো, মন ঠিক করো। মন্তর আর যন্ত্র তো আছে, এই যন্ত্রের বিরুদ্ধে প্রয়োগ হয়, বলেন তো। যন্ত্র তো দেখেনি নাই, তো ওইটা চিন্তা বাদ দাও, তাহলে মন ঠিক করো। ঠিক আছে? হ্যাঁ, কি বুঝির বাবা নিচ্ছেন তো না নাই? হ্যাঁ, বিদেশের কথা তো বাদে দাও, ভারতবর্ষতে এখন কোন রাজ্যের মানুষই কোন রাজ্য যায় উইদাউট আইডেন্টিটি ক্লিয়ার না করা পর্যন্ত কোন দেশত কোন রাজ্যতে প্রবেশ করি পাইবেন না, বুঝছেন? আমার মাঝি ভাবে আপনারা দেশি মাঝি, আপনারা দেশি মাঝি, মাটিখান আমার ওই বাসের থোপ দেখাবেন, ওই বাড়ির ভিটা দেখাইবেন। ভাই, বাসের থপটা তোর নয়, ভিটাটা তোমার নয়, কাগজও তোর নাই। ওমরা কোনোদিন তোমার কাগজ মানে দিবে না। দেখবে ইলেকশন কাহানি আমার কায় ভাল করবার চায় নাই, ভাল করছে? হ্যাঁ, কায় ভাল করবার চায় নাই।
কিন্তু ভালো করছে। তো সেই জন্যে এইটা কাজ চলবে লাগছে সন্ধিক্ষণের কাজ। এখন টের পাইবেন না, সেই সময়ের অপেক্ষা করো। যেদিন যন্ত্র যেদিন প্রয়োগ হবে সেই দিন দেখতে পাবেন, বুঝলেন? তার আগত যন্ত্র প্রয়োগের আগত মন তো ঠিক করো, মনটা তো ঠিক করো। কারো ঠেঙত অন্য জাতির পাত বিনতি করবেন? ব্রাহ্মণ শূদ্রে পা ধরবেন, যা রক্ষা চাইবেন, ভিক্ষা চাইবেন? হ্যাঁ, ভাই, এই ভারতবর্ষ যতগুলো পলিটিক্যাল দল আছে, কোন দলত কোনটা পার্টি আমার দেশি মানুষের সর্বস্ব পদ আছে? বগলের আশেপাশে আছে কাম আছে কোন দলত? তাহলে প্ল্যানিং কার ভাই? প্ল্যানটা কার? আর আমার মাসি পাশে উমার পাশে বেড়ানো না বেড়ায়? শোক কারে নিলেন টেরে না পায়। সেই জন্যে গভীর ষড়যন্ত্র ভাই, যতই ষড়যন্ত্র হোক সমাধান তো হওয়া লাগবে। তো সমাধান কি হতে হবে? সন্ধিক্ষণ। তার জন্যে মন তোর ঠিক করা লাগবে। মন তোর কে যে মন তোর, মানে যার যার মন আছে তাই ঠিক করো। মন তোর, মন ঠিক করো। তোমরা কারো পাশত বেড়াইবেন না, কারো পাশ ধরবেন না। মন তোর ঠিক করো। যদি মন তোর ঠিক না করেন, এই যন্ত্র থাকি বাজির পাইবেন না, বুঝছেন? যদি মন তোর ঠিক না করেন, যখন যন্ত্র প্রয়োগ হবে তখন তারা বাঁচির পাইবেন না। আর যে মন্ত্র যদি ঠিক হয়, তো যত বড় প্রলয় আসুক তোমার বাঁচবেন। সেই জন্য মনে রাখবেন, আমার কাম ভাল করিবে না, নিজের ভাল নিজে করে যাওয়া লাগবে। আর এমনা বিনাশটাক বিকাশ দেখে। আচ্ছা, তোমাকে আচরিত লাগে না লাগে যখন ওই মানসিকগুলা বাংলাদেশি পাকিস্তানি মানসিক আসে না, এটা বুকুর থাপড়ে কথা কয়? উমার মাটি, উমার ভূমি কেমন লাগে ভাই? আরে বুর্বক এত যুদ্ধ তোর কথার হিমত জানা বাংলাদেশ কথা। বাংলাদেশে আমার হয়তো তোর বাপ ঠাকুর যা তো করনি তো যা, পাকিস্তানে যা করনি তো যা, ওটা কেন না খাইস, ওটা কেন না যাস? তাই এইগুলা মানসিক ভরসা করবেন? তো সেই জন্যে আমারও উপর যন্ত্র প্রয়োগ হবার যাওয়ার লাগছে। তাই আমারতে যে যন্ত্র প্রয়োগ হবার যাওয়ার লাগছে, সেই যন্ত্র রোধ করবার গেলে মন্ত্রের দরকার আছে। যন্তর আর মন্তর। দিল্লিতে একটা জায়গা আছে কিন্তু যন্তর মন্তর,
জানে না? ওইটা ক্ষত্রিয় রাজা রাজস্থানের রুমায় যন্তর মন্তর বানিয়ে দিছে, যন্তর মন্তর। আর বর্তমান মাসি কয় সূর্যের ছায়াটা কোন পক্ষে পড়ে তাকে ওইটা নয়, যন্তর মন্তর আছে ওটা না। তো যাই বানাইছে তাই শুনে জানে, এবার জানে যাই বানাইছে সেই মানসিটা নাই, কিন্তু জায়গাটা আছে যন্তর মন্তর। তো ইমার মাথা দিয়ে চিন্তা করলে হবে, কারণ আমরা তো যন্তর মন্তর চিনি না। মই রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, চণ্ডীগড়, কাশ্মীর এগুলো ঘুরছ। ঘুরার পরে মই যেটা লক্ষ্য করলুম, আমার মানসিকগুলা যদি মন ঠিক থাকিল হয় তাহলে মাটিগুলো হারাইল না। কারণ আমার মানসিক মনটা বামনকা শুদ্রক দিছে, বুঝলেন? মনটা কাক দিছে? বামনের চরণত আর শূদ্রের চরণত দিছে। শূদ্রের চরণত দিছে যেন জ্ঞানী বানাইবে, শিক্ষিত বানাইবে। সত্য না মিথ্যা? বামনের চরণত দিছে ধনী বানাইবে, অসুখ বিসুখ দূর হবে, আপদ বিপদ দূর হবে। হয়েছে? যে বামনের চরণ মনটা দিছে উমাই কি আমার মাসিগুলার এই সুখ দুঃখ দূর করছে? করে নাই। যে শূদ্রের চরণত মনটা দিছে সেই শূদ্রগুলা কি আমার সাগুলা আইএস আইপিএস বানাইছে? বানাইছে? আমার সাগুলা একের সাথে টিউশনি পড়াবার দেন, উমার সাথে দেখেন তো ওই উমাকে আলাদা করে পড়াবি, মেয়েকে আলাদা করবি, শাড়ি দিবে তারপর আলাদা করে পড়াবি। বুঝছেন? পড়াইছেন না নাই? পড়ান। একই স্কুলত পড়বে, একই ক্লাসত পড়বে। যখন তোমার ছাওয়া যাবে টপিক বন্ধ করে দিবে, আলোচনাই করবে না। যখন তোমার চলে যাবে তখন বুঝাইবে। বগলত যদি থাকেন কানত যা মাস্টার ফসল ফসল করে করবে, এটা এটা ওইটা এটা ওইটা ওইটা তোমাকে বুঝাবে? বুঝাইবে না। কিন্তু তোমরা মন কোনা দিয়ে বসেই আছে। কি সত্য না মিথ্যা? আচ্ছা, আজকে এই কথাগুলো আমি তোমাকে আরো ভালো করে বুঝাম। ব্রাহ্মণ ভূত ভবিষ্যৎ বর্তমান বুঝে না, সে তোমরা ভিক্ষা করি খাওয়া মাসে মা বিসন্দেহী। ভূতও নাই, ভবিষ্যৎও নাই, বর্তমানও নাই। তো সেগুলা মাসের সাথে যদি আমরা ভাবি যে আমার ভূত ভবিষ্যৎ কি করে দেবে, তাহলে সম্ভব? কত বড় বিনাশ হয়েছে আমার। শূদ্র মানসি আজকে যেটা বানাবে এবার কালকে সেটা চলবে না। কালকের বিষয় জানে না, আজকের বিষয় জানে। তা আজকের বিষয় তো শেয়ারই করবে না। একে অফিসে যাবেন, বিডিও অফিসে যাবেন, ডিএম অফিসে যাবেন, ব্যাংকে যাবেন, উমায় ফুসুর ফুসুর করে উমার কাজকর্ম করবে। তোমার বাবরে বানান ভুল হয়েছে, ক্যান্সেল। তোমার খাতা খুঁজে পাবে, অ্যাপ্লিকেশন খুঁজে পাইবে না। অ্যাপ্লিকেশন খুঁজতে খুঁজতে তোমার কতদিন লাগবে? অ্যাপ্লিকেশন যদি দেন তাহলে কবে ঠিক আছে দিয়ে যাও,
বলে পর খবর খান, ফির পরে যদি খবর খান ও এগ্রিমেন্ট দিচ্ছেন নাকি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি ওই দিন দিচ্ছি, আর ঠিক আছে দেখবেন না শেষ। ফির আরো 10-15 দিন পরে প্রত্যেকদিন তো আসলে খবর পাবো না, তারপর দিন যদি দাবর খাবো তো কম 2-3 দিন সময় দেওয়া লাগবে, দেখবে 10-15 দিন পরে যা তখন কি স্যার মোর অ্যাপ্লিকেশন খান, বলে কোন অ্যাপ্লিকেশন, বলে আদান আদান অ্যাপ্লিকেশন হয় নাকি, আচ্ছা যা যা আর খুঁজিয়া তোমার খবর দিব, খবর দিব 1 মাস 3 মাস হবে তত খবর দিবে না। ফির 1 মাস পরে গেলেন, তারপরে আচ্ছা এটা তো পাওয়া গেল না, অনেক খুঁজছি, তো উয়ের টেবিলের কাগজ করে যাবে, উমে ফেলে দেয়, বুঝছেন, ফাড়ি টাড়ি ফেলে দেয় উমায়, তোমার কাগজ দেখলে ফাড়ি ফেলে দিবি, বুঝছেন না কথা। আর এখন দরখাস্ত লেখো, 6 মাস পরে যদি দেখা গেল খবর দিল যে না তোমার অ্যাপ্লিকেশন কার্ড নাই, হারিয়ে গেছে, 6 মাস তো তোমার ওই যে যার জন্য দরখাস্ত করলে 6 মাস থাকবে নাকি, ডেটে শেষ, স্কিমে খতম। 1.5 মাস পরে যদি তোমার 2 মাস 6 মাস পরে যদি যান, তারপরে দাদা এটা তো দিচ্ছেন ওই স্কিমটা শেষ, আর হইল না, বুঝছেন, এমন হানা নামায় এখন বাধ্যতামূলক এমন করায়, নাটাই পাক ঘুরতে থাকবেন, নাটাই পাক ঘুরতে থাকবেন, এমন করে বাধ্য হয় আবার মানসি করে শালা গু তুলিয়ে খান, তবে এগুলার পাথর যান না, সার খাবার সত্য না মিথ্যা, কি করবে আর গুয়ের ট্যাং বাড্ডি হাতও নেবে, কোদার হাতও নেবে, এগুলা করে খান, তবে সারাগুলোর পাথর না দেন, সত্য না মিথ্যা কথা। ভাই রাগ তো হলু, সমাধানটা তো করলু না, এই গুয়ের বালতি নিয়া কোদাল নেওয়া ঘাড়ত তোর কাজ নয়, আর গোসা হওয়াটা তোর কাজ নয়, তাহলে অফিসের কাজ কর্ম কাজ শিখাল তো। এই আমার মানসি এমন করে জীবন যাপন করবার লাগছে, যাই হোক এগুলা তোমরা ভালো করে জানেন, মুইও জানুন, সবাই ভালো করে জানেন, কিন্তু উপায় কি, উপায় সেই জন্য সন্ধিক্ষণ খাড়া হয়েছে, 3য় বিশ্বযুদ্ধ শুনেছে। আজকে আমি তোমার আগত কবার লেখছেন, তো কাল দিন তোমার আগত আসিয়া করে আলোচনা করিবেন না, এমন এমন ঘটনা ঘটি যাবে কর পাবেন না, শুনবারও পাইবেন না। সেই জন্যে বই তোমাকে আজকে একটা মন্ত্র দিয়ে গেল, কি মন্ত্র, যন্তর আর মন্তর, যন্ত্রটা তোমারটে নাই, মন্ত্রটা তোমারটে আছে, কাটে আছে, হ্যাঁ মন্ত্রটা তোমারটাই আছে, যন্ত্রটা নাই। সেই জন্য মন্ত্রটা এমন জায়গা প্রয়োগ করবেন না, এবার বিশ্বাস করবেন না, বলেন কোনদিন বিশ্বাস করবেন না। আমার কাং ভাগিদার হয়েছে, আমার দুঃখ কাং দেখছে, গণতন্ত্র দেশ, আমরা কাক ভোট দেই নাই, কাক নেতা বানাই নেই, কার পাশে পাশে ঘুরি নেই, ভোটও দিলাম, মাটি বাড়ি সবই হারাইলাম, সত্য না মিথ্যা।
সেই জন্য মই তোমাকে আরো কবার লেখছম, ত্রেতা জগৎ ভগবান বরাহ, এই সুরের মুখ আছে না, বড় ধরতি, মাথা দুটো পৃথিবী নিয়ে উৎপল লাগছে, দেখছেন না? দেখেন রাজবাড়িতে আছে কিন্তু মূর্তি, দেখছেন না? হ্যাঁ, এবার কিন্তু প্রথম যায় ওই হিরণ্যক্ষক বধ করছে, হিরণ্যক্ষক বাড়ি পড়ে। হিরণ্যক্ষক বধ করে তারপরে ধরতি উদ্ধার করে হচ্ছে। রামচন্দ্র লঙ্কা রাবণ হচ্ছে 1,00,000 পুত্র, রাবণের 1,00,000 নাতি, কাউ না বাসিল তার বংশ দিবার বাতু। কিন্তু রামচন্দ্র লঙ্কাটা দখল করে নাই। ও কি কইছে, এই পৃথিবীটার মালিক নই। বালিক যখন বধ করছে রামচন্দ্র, তখন বালিক কইছে, রে বালি, বই সারা পৃথিবীটার মালিক, আর তুই কবার নাছিস মোর জঙ্গলত আছে, তুই মোক মারলু। হ্যাঁ রে মূর্খ, মই মালিক, আর তুই দণ্ড নিয়ে কাজ করছিস, ওই জন্য তো মৃত্যুদণ্ড দিস। যায় যায় এই ভূখণ্ড থাকিয়া অকৃতি কুকৃতি কাজ করবে, তাকে তাকে আমি মৃত্যুদণ্ড দিই। কাকে কইছে এটা? রামচন্দ্র কইছে। রাম মানছে না নাই মারে? সবগুলাকে পৃথিবীর কোটে কোটে লুকিয়ে আসবো, সেটা অশ্বমেধ যজ্ঞ করিয়া ঘোড়া ছাড়ি দিয়া ধরছে, মারছে তাকে। কৃষ্ণ দাপর জগৎ মহাভারতের যুদ্ধ, দ্রোণাচার্য, কৃপাচার্য, শুক্রাচার্য, যত সাধ্য আছে সবগুলোকে বলি দিছে না নাই রে? হ্যাঁ, সবগুলোকে মারছে না নাই মারে? তাহলে সেই জন্যে আমরা তো কাকো মারব না, উমায় মৃত্যুর সুরাত মাথা ঢুকি দিবে। ট্যাপাই আর ডার্কি মাছ মারছেন নাই মারেন? হ্যাঁ, যদি জলের স্রোত বসে তো যায়, তোমার দরকার আছে নিজে এসে মাথা ঢুকি দিবে, দিবে না? না দিবে? হ্যাঁ, বুঝছেন? যেটি থাক, যতই দবদবাক আসলে মাথা ঢুকিয়ে দেওয়া নাকি। তাই জন্য সন্ধিক্ষণ কাল এবারে পৃথিবীর যে কোনো প্রান্ততে যাক, তোমার মৃত্যুর মাথা ঢুকিয়ে দেওয়াই নাকি আর মৃত্যু হবে, বুঝছেন? সেই জন্য কবার লাগছে, তোমরাও মৃত্যু সুরাত মাথা ঢুকিয়ে দেন না, বুঝছেন? কি হবে? বিনাশ হবে। তোমরা যদি করেন, ওই কাজ যদি করেন, তাহলে তোমার মৃত্যু হবে। এই যন্ত্র থেকে বাঁচির পাইবেন না। তার নিচে বুঝি পেছ না নাই বা? হ্যাঁ, সেই জন্যে নতুন যুগ হবে, নতুন যুগ আসবে, দুষ্টের দমন হবে আর শিষ্টের পালন হবে। তোমরা কাকো অন্যায় করছেন, করেন নাই? তোমরা কাকো ঠকাইছেন, ঠকান নাই? বিচার করা তো তোমার কর্তব্য। সেই জন্য ক্ষত্রিয় মানুষই মন ঠিক করো, যন্ত্র ধারণ করো। যন্ত্র ধারণ আছে, যন্ত্র আর মন্ত্র। হ্যাঁ, বুঝলেন? তা কি বুঝলেন? যন্ত্র, তোমাকে আমি বুঝাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো বুঝতে পাবেন না তো? হ্যাঁ, বুঝলাম।
আমেরিকা হিরোশিমা নাগাসাকি B2 বোম্বার্ড দিয়া বম্বিং করিয়া লক্ষ লক্ষ মানুষ মারছে। জার্মানের আর্টিলারি পাওয়ার বেশি পৃথিবী তখনকার দিনত। জার্মানত এই কামান টামান এলার শক্তি বেশি আসলো, বুঝলেন? বন্দুক টন্দুক এলে বেশি পাওয়ারফুল আসলো। আমেরিকার থেকে জার্মানের বেশি আসলো, জাপানের থেকে জার্মানের বেশি পাওয়ার আসলো। বোমা পাঠায় না, এই ট্যাঙ্ক দিয়া গুলি করে, ওমার বেশি আসলো। ইংরেজিত আর্টিলারি ওমার বেশি আসলো। তো দেখেন, সেই হিটলার যেদিন বিয়ে করছে, রায়তত সোয়াগ রাতি মানাইছে, সেই রায়ততে মায় মরছে। তারপরে হচ্ছে বাংকারের ভিতরে। কেন মরছে জানেন? যে একটা দেশ, যা মাসিটা করছে হিটলার, কাউকে পরোয়া করে না, লাখ লাখ হাজার হাজার ইহুদি গুলা গ্যাস চাম্বার ঢুকি ঢুকি মারছে না, কাউকে পরোয়া করে না। কারণ ওই যে বন্দুকের পাওয়ার বেশি, কামানের পাওয়ার বেশি, কাউকে পরোয়া করে না। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার এই নারায়ণী সেনা সমস্ত কামান, বন্দুক, গোলা বারুদ, ইউরোপ্লেন, উড়োজাহাজ অকিছু করে দিছে। উড়োজাহাজ আকাশও দূরে উঠলে নামবে আর পায় না, আকাশে ভাঙি পড়ে। কামান ইয়ার্ড, মানে যেটা কামান থাকায় ওটা কামান ইয়ার্ড কয়। তো অর্ডে ওনা তোপখানার থেকে কামান নিজে নিজে স্টার্ট হয়ে দৌড়ায়, গুড় 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 দৌড়ায়। আর যদি কামান সৈন্য যদি ফায়ারিং করে, যেমন বমি করে তেমন ওগলে দেয়। একটা সিনেমা বার করছে, কিন্তু সিনেমা বার করছে এই কাহিনীটা। এই জার্মানি একটা তোপখানা এই গোলা দিছে, ফায়ার করছে, গোলাটা ওগলে দিছে। দেখছেন না? কায় দেখছেন? দেখছেন না? এটা ইয়ের কি নয়, সচা কাহানি, সত্য কাহানি, সিনেমা বানাইছে। তারপরে ওর অফিসারটা কয়, গোলাটা কেন না ফুটিল, যা দেখতো। উমায় তলেরটা কয়, তুই যা দেখ, বলে তুই যা দেখ। এখন গেতে কিন্তু সরাই গেছে, যার পরে দেখা তো গোলাটা তো বমি করে দিছে কামানটায়। এলাও ওই যখন এই পাকে যায়, তখন গুলিটা না মুখটা ওই পাকে যায়, মানসি জিতে যায় ওই পাকে যায়। এবার দৌড়ে দেখছেন তো সিনেমাটা? এটা কার্টুন নয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহানি। তারপরে ওই অটে মানে ইয়াটা গুলিটা অটে মানে বাস্ট হয়ে মারা গেছে, বুঝলেন? তো এই পরিস্থিতি দেখিল হিটলার, যে উয়ার নিজের কামান, গোলা বারুদ কাজ করে না, হাওয়াই জাহাজ কাজ করে না, তা মরা ধরা হয়ে আছে উয়ার। জার্মান আক্রমণ করে ফেলাল, ওই জন্য বাংকার তর লুকাল। রাতে বিয়ে করছে, বাংকার ধরে সারা দিয়ে থাকিয়ে শেষ, মারা গেছে, গুলি করে মারছিল, বলেন? নেতাজি আজাদিন ফৌজের সম্রাট আসলো, হুমায়ুন মরছে, বুঝলেন? তো ভাই, এই কাহানি।
তো এইটা হচ্ছে মন্তর, এটা হচ্ছে মন্ত্র। আর যন্ত্র আমার নারায়ণী সেনা ওই যন্ত্রটা তরোয়াল ছাড়ি দিছে, তরোয়ালটা যে গালা কাটছে, তরোয়াল খান ঘুরি ঘুরি যে গালা কাটি দিছে। এইরকম মামার মাসি আসলো। তো যেদিন আবার মহারাজা জগদীবেন্দ্রনাথ ভূপ বাহাদুর যেদিন ভিআই নাঞ্জাপ্পার সাথে শীতলকুচির যায়, নগেন ভোজ বলিয়া একটা মানসি আসলো, উহার বাবা আসলো নারায়ণী সেনা। তো উমার বাড়ির না বড় নম্বর টিনের ঘর আসলো। তো মহারাজা জগদীবেন্দ্রনাথ ভূপ বাহাদুর ওই বাড়িটা তো নগেন ভোজের না বাপক কৈশের ফল্লা, আমরা ভারতবর্ষের সঙ্গে সামিল হচ্ছি, যেগুলো অস্ত্র আছে ওগুলা দিয়ে দাও, এগুলা দিল্লি নিয়ে যায় রাখতে। তখন ওই ডগন ঘোষের বাপ হুক হুক করে কাঁদিছে, হাউ করে কাঁদিছে, কাঁদি কইছে মহারাজ কি ভুল করলেন, মহারাজ কি ভুল করলেন। ওই গাও সত্য সত্য কইছে যা হবার হয়েছে মালগুলা দেও নিয়ে যাবে। এই ভিআই নাঞ্জাপ্পা ওই শীতলকুচির উমার বাড়ির থাকিয়া পাঞ্জাব বডি ট্রাক দিয়া ওই তরোয়াল গুলা হোক গুলো নিয়ে গেছে। বললে যন্ত্র আসলো, বুঝলেন, উল্লেখ করছে যন্ত্র। আর সেই মহারাজা জগদীবেন্দ্রনাথ যখন এই কাজগুলো করিল, ভারতবর্ষটা স্বাধীন করে দিল, সেই মহারাজা রাজবাড়ি থাকবেন না দে, জল বেলে ইলেকট্রিক বেনে জঙ্গলও যা দেহ পরিত্যাগ করছে, অন্য জায়গা যায়। বলেন আমার মহারাজটাকে ছাড়ে নাই, তামাক ছাড়বে? সমস্ত আমার এই ভূখণ্ডের মানুষের মাটিগুলা নিলে কাড়িয়ে কাড়ি নিচে না, নাই নিচে না। এতগুলা উদ্বস্তু যেগুলা আসছে, যেগুলা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আসছে, ওর বাপের মাটি আছে নাকি? এগুলা এটা মাটি পাইল করে কোনা থাকে? ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট, পশ্চিমবঙ্গ সরকার ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট আইন, বুঝেন, নিচে পারি উন্মাদ হয়ে গেল, সব হারে গেল। হারে যে এখন আমার মানুষের জায়গা করে না পায়খানার ট্যাঙ্কির উপরে রাতি কাটায়, সত্য না মিথ্যা? রাস্তার ধারত ভাই, তাহলে চিন্তা করে তো আমাকে ভাল করবে, ভাল করবে আমাকে? হ্যাঁ, সে তুমি কবার লিখছ যে আমরা ইমা কিচ্ছুই করি পাবো না, কাই করবে? কাই করবে? সন্ধিক্ষণ কালে করবে, কালে কি কাই করবে? হ্যাঁ, কালে করবে, কার চেনেন না? কালে গ্রাস করছে। কি গ্রাস করছে? কাল গ্রাস করছে। যেহেতু কাল গ্রাস করছে, এবার বাঁচি পাবে আরো। সেই কালের প্রবণতা পড়বেন তো। মোর কথা যদি না মানেন, যদি বিশ্বাস না করেন, তাহলে কালের কবল পড়ে যাবেন। আর কালের কবল থেকে যদি প্রবল থেকে বাঁচতে চান, তাহলে মন কাকেও দিবেন না, মন্ত্র কাকেও দিবেন না, মনটা কাকেও দিবেন না। মন তোমার যেটা মন, ওটা কাকেও দিবেন না, মনটা তোর। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ।
আমরা দেখতে থাকবো আর সংকল্পিত হব। আজকে সেতু এই যে মই তোমার কথাগুলো বুঝালুম, আজকে এই আইসার উদ্দেশ্যটাই হল এটা, এই ভারতবর্ষ বাংলাদেশি মানুষগুলো খেদাইবে, হ্যাঁ খেদাইবে। আচ্ছা মানো মুসলমান গুলা খেদাইবে, ভারতীয় বাংলাদেশের মুসলমান গুলো করে, বাংলাদেশি হিন্দু গুলা খেদাইবে না, নাগরিকত্ব দিবে। আর আইনে বানাইছে, তো গন্ডগোল আছে না নাই নীতির? তাহলে এই আছে অবস্থা। তো সেতু যখন আর এই কথা শোনো, এই কথা কৃষ্ণ শিশুপালক কইছে যে তোর মাক মই কথা দিছম 100টা তোর অপরাধ মুক্ত মাফ করে দিব, যখন 101টা পার করব তখন তোর মৃত্যুদণ্ড দিব, বুঝলেন? কিন্তু আমরা কিন্তু কাকু কথা দেই নাই, কত পাপ করিস করে তারপরে তোর মৃত্যুদণ্ড দিব, বুঝছেন? আমরা কথা দিছি নাকি আমার মাইয়া সওয়া বাড়ি ঘর সব করি নে কাড়ি নে, পরে আমরা তোর মৃত্যুদণ্ড দেব, করি নে। আমরা কি করছি? বাবা মার চরণ দর্পিত হচ্ছি, বাবা মার চরণ দর্পিত হচ্ছি, আর কবার লাগছি সন্ধিক্ষণের কালের কথা, কাল গ্রাস করবে, কালে গ্রাস করছে, সারা পৃথিবীর কালে গ্রাস করছে, বলেন? কালে কার কথা শুনে? তোমার কথা শুনে, বুঝছেন? কাল কার কথা শুনে? কাল কার কথা শুনে? তোমার কথা কালে শুনে। আর কালের কুটিল গতি বুঝা বড় টান, বুঝতে পাইবেন না। ওর কুটিল গতি কেমন করে কুটিল গতি চলাইবে বুঝতে পাইবেন না, ঠিক আছে? কালে গ্রাস করছে, সেই জন্য মিথ্যা কথা বুঝছেন, হ্যাঁ? তো সেতু এই জন্যে আজকার এই মিটিং, তা নিশ্চয় মোর কথা বুঝছেন। তো সেতু রাজ্য বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিনী, মহাভারতের যুদ্ধটা এই বিন্দি গাড়া মাটি কোনার জন্য মহাভারতের যুদ্ধ হয়েছে। কিন্তু পরে অর্জুনের ঘর কি করলে, যুধিষ্ঠির কি করলে, সারা পৃথিবীটা পাইছে, পাইছে না নাই ভাই? হ্যাঁ, আমরা কি চাচ্ছি? কুচবিহার রাজ্যটা চাচ্ছি, তা স্বতন্ত্র নয়, রাজ্যের ভিতরে একটা রাজ্য চাচ্ছি, যেমন ফার্স্ট শিডিউল আছে স্টেটের তালিকা, তেমন রাজ্য চাচ্ছি, দিছে? হ্যাঁ, তাহলে তো সেতু তোমরা এগুলো বুঝবে না, তোমরা এগুলো ভয় করবে না। ভয় কাক করবে? কালক করবে, কাল করবে, ঠিক আছে? তা নিশ্চয় আমার কথা বুঝছেন? তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত, সবাই খাড়া হন। সবাই হাত তোলো, ওর সাথে আসলে কন বাবা মা ধ্বনি দাও। হ্যাঁ, জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী।